ভলতেয়ার বলেছিলেন, প্রাচ্যের সবকিছু এসেছে গঙ্গা নদীর তীরবর্তী সভ্যতা থেকে। এই উদ্ধৃতি থেকে আমরা বুঝতে পারি যে অনেক বিখ্যাত পণ্ডিতগণ বিশ্বাস করতেন বৈজ্ঞানিক চিন্তার অনেক কিছুরই উৎস ছিল বেদ। বৈদিক লেখনীগুলো উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তিতে সমৃদ্ধ, যার কতকগুলো বর্তমান যুগের বৈজ্ঞানিক প্রযুক্তির চেয়েও বেশি দুর্বোধ্য ও জটিল। আধুনিক ধাতব বিজ্ঞান দিল্লির এই 22 ফুট লম্বা লোহার পিলারের সমমানের কোনো লোহা তৈরি করতে সক্ষম হয়নি, যেটি প্রাচীন নিদর্শন থেকে প্রাপ্য সবচেয়ে বড় ও মজবুত লোহায় নির্মিত পিলার। প্রাচীনকালে ভারতে খুবই উন্নত প্রযুক্তির বিজ্ঞান চর্চার নীরব সাক্ষী হচ্ছে এই পিলারটি। খ্রিস্টপূর্ব প্রায় তৃতীয় শতাব্দীতে নির্মিত এই পিলারটি 2000 বছরেরও বেশি সময় ধরে সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে টিকে আছে। এমনকি 1737 সালে নাদির শাহ কর্তৃক ভারতে মন্দির লুণ্ঠন, লুটতরাজ ও ধ্বংসযজ্ঞের কালে তার বাহিনীর কামান দ্বারা এটিতে সরাসরি আঘাত করা হলেও এটি অক্ষত থাকে। বৈদিক সৃষ্টিতত্ত্ব হচ্ছে আরেকটি উল্লেখযোগ্য বৈদিক বিজ্ঞানের নমুনা, যা আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারের দ্বারা প্রমাণিত হয়েছে। এটি স্বীকার করেছেন বিখ্যাত বিজ্ঞানী ও লেখক কার্ল সেগেন এবং কার্ল মরিস মিটারলিং, যিনি প্রমাণ করেছিলেন বৈদিক সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যার সাথে আধুনিক বিজ্ঞানের সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যার মিল আছে। কার্ল সেগেন বলেছেন, আধুনিক বিজ্ঞানের সৃষ্টিতত্ত্বে সৃষ্টির যে সময় উল্লেখ আছে তার সাথে কেবল বেদে বর্ণিত সৃষ্টিতত্ত্বেরই মিল পাওয়া যায়। নোবেল বিজয়ী কার্ল মরিস মিটারলিং পৃথিবীর উৎপত্তি সম্পর্কে যা লেখেন সেটিকে এখনো কোনো ইউরোপিয়ান তত্ত্ব অতিক্রম করতে পারেনি। ফ্রান্সের জ্যোতির্বিদ জেসি ডেলি বৈদিক জ্যোতির্বিজ্ঞান বিষয়ক তত্ত্বগুলোর নির্ভরতাকে স্বীকার করে বলেন, এগুলো গ্রিক ও মিশরীয়দের দেয়া তত্ত্বের চেয়ে বেশি প্রাচীন, এবং চন্দ্র পরিক্রমার যে হিসাব যা 4500 বছর আগে করা হয়েছিল তা বর্তমান যুগের সময়ের সাথে 1 মিনিটেরও তারতম্য ঘটায় না। 90 ফুট উঁচু এই জ্যোতির্বিজ্ঞান গবেষণার যন্ত্রটি, যা সম্রাট যন্ত্র নামে পরিচিত, সেটি নির্মাণ করেছিলেন জয়পুরের রাজা ছোয়াই জয় সিং। ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতি আদান প্রদানের মাধ্যমে প্রাচীন ভারতের এ সৃষ্টিতত্ত্ব এবং অন্যান্য বৈজ্ঞানিক অর্জনগুলো অন্যান্য দেশে প্রসার পেতে থাকে। শুধুমাত্র ঋগ্বেদেই 112-এরও বেশি সময় সমুদ্র যাত্রার কথা উল্লেখ আছে। ভারতের ইতিহাসবেত্তা রমেশ চন্দ্র মজুমদার বলেছেন, ভারতীয় সরস্বতী সভ্যতার মানুষেরা পশ্চিম এশিয়ার সাথে জড়িত ছিল। এই বিনিময়ের একটা দৃষ্টান্ত আমরা ফিলিয়া ডলার্স কলোনির মুদ্রা লেখনে দেখতে পাই। এই কলোনি খ্রিস্টপূর্ব 113 সালে ভারতে গ্রিক রাষ্ট্রদূত ফিলিয়া ডলার গঠন করেছিলেন এবং তিনি পরবর্তীতে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। এর পরবর্তী 2 শতকের মুদ্রাগুলোতেও কৃষ্ণ এবং বলরামের ছবি দেখা যায়। এই প্রাচীন নিদর্শন প্রমাণ করে যে সনাতন ধর্ম অনেক প্রাচীন এবং তা খ্রিস্ট ধর্মেরও আগের ধর্ম। এটা গ্রিসের মতো অনেক প্রাচীন সভ্যতার সাথে ভারতের যোগাযোগ ছিল এটারও প্রমাণ করে। ভারত এবং অন্যান্য দেশের মধ্যে সংস্কৃতি, দর্শন এবং বিজ্ঞানের ধারাবাহিক বিনিময় প্রচলিত ছিল। অবশ্য গ্রিস ভারতের কাছ থেকে অনেক আশ্চর্য বিষয়ে শিক্ষালাভ করেছে। বিখ্যাত ফরাসি লেখক এবং দার্শনিক ভলতেয়ার বলেছেন, পিথাগোরাস জ্যামিতি শিখতে গঙ্গা গিয়েছেন। অথরিটেটিভ হিস্ট্রি অব ম্যাথমেটিক্সের প্রণেতা আব্রাহাম সেডেলবার্গ প্রাচীন বিশ্ব যেমন ব্যাবিলন, মিশর, গ্রিস এগুলোর গণিতকে অনুপ্রাণিত করার জন্য এই 16 সূত্রের প্রশংসা করেন। অনেক গুরুত্বপূর্ণ গাণিতিক ধারণা বৈদিক সংস্কৃতি থেকে এসেছে বলে ভলতেয়ার এবং সেলডেনবার্গ উল্লেখ করেন। যেমন, এখনকার পিথাগোরাসের সূত্র বলে আমরা যা জানি
তা গ্রিক গণিতবিদ পিথাগোরাসের জন্মেরও বহু শতাব্দী আগে আমরা শতপথ ব্রাহ্মণ এবং 16 সূত্রের মধ্যে পাই। প্রথম ডেসিমাল সিস্টেমের উল্লেখ করা হয় কৃষ্ণ যজুর্বেদের তৈত্তরীয় সংহিতায়। শূন্যকে একটা সাংখ্যিক মান এবং স্থান নির্দেশক হিসেবে ধারণা, অসীমের ধারণা এবং কম্পিউটারের ভাষা বাইনারি নাম্বার সিস্টেম বেদের শ্লোকে পাওয়া যায়। দক্ষিণ ভারতের রাগ সঙ্গীতের কাটা পায়দি সিস্টেম, যার মাধ্যমে রাগ সঙ্গীতের নোট হিসাব করা হতো, সেটাতে এখনকার মডার্ন সার্চ অ্যালগোরিদমের হ্যাশিং টেকনিকের ব্যবহার পাওয়া যায়, যে টেকনিক বর্তমান সার্চ ইঞ্জিন গুগল ব্যবহার করে। যাই হোক, বেদ ঐতিহাসিক তথ্য ভাণ্ডার হিসেবে যতটা না পরিচিত, তার চেয়েও সূক্ষ্ম বিজ্ঞানের বিশ্লেষক হিসেবে বেশি সমাদৃত। আমরা শব্দের প্রকৃত শক্তি সম্পর্কে যদি জানতে পারি, তাহলে তা আমাদের কাছে নাটকীয় মনে হতে পারে। যেমন এখানে উচ্চ কম্পাঙ্কের শব্দ একটা ড্রিঙ্কিং গ্লাস ভেঙে চুরমার করে দিল। সুতরাং আমরা সহজে বুঝতে পারি যে উচ্চ শব্দ বিপুল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, মন্ত্র আরোগ্যকারী শক্তি বহন করতে পারে এবং যেটা অভূতপূর্ব ফলাফল বয়ে আনতে পারে। বৈদিক লেখনী দিব্য অস্ত্রের বর্ণনায় সজ্জিত, যেগুলোকে মন্ত্রের মাধ্যমে আহ্বান করা হতো। ভগবদ্গীতার কুরুক্ষেত্র যুদ্ধে এ সকল মন্ত্রের অস্ত্রের ব্যবহারের উদাহরণ পাওয়া যায়। তখন ব্রহ্মাস্ত্রের ব্যবহার ছিল, যা আধুনিক পারমাণবিক অস্ত্রের সাথে তুলনা করা যায়, যার কথা বৈদিক শাস্ত্রে উল্লেখ আছে। এবং মন্ত্র, যা অসীম ঐশ্বরিক শক্তি বহন করে, সঠিকভাবে জপ করলে বা আবৃত্তি করলে তাৎপর্যপূর্ণ সুফল বয়ে আনতে পারে। প্রকৃতপক্ষে বেদে শব্দ কম্পাঙ্কের ব্যবহার আছে, যা গভীর বার্তা বহন করে। বেদ নিঃশব্দ মন্ত্র জপ, সশব্দ মন্ত্র জপ এবং যোগ ব্যায়াম ও ধ্যানের উপদেশ দেয়। ৬২টি বিষয় নিয়ে গড়ে ২৫ বছর বয়সের নারী পুরুষের মধ্যে মন্ত্র জপের উপকারিতার উপর ক্লিনিক্যাল টেস্ট করা হয়। তারা সবাই কিছু ক্লিনিক্যাল তত্ত্বাবধানের মাধ্যমে প্রতিদিন ২৫ মিনিট করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করেন। ফলাফলে দেখা যায়, নিয়মিত কৃষ্ণ নাম জপ করলে দুঃখ দুর্দশা, হতাশা এবং আসক্তি দূর হয়। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির পিএইচডি থিসিসে মন্ত্র জপের অনেক সুবিধার কথা বলা হয়েছে, যা এই ফলাফলের মধ্যে বিদ্যমান। মন্ত্র জপে আধ্যাত্মিক জ্ঞান, আত্মিক শান্তি এবং ঈশ্বরের সাথে সুদৃঢ় বন্ধন রাখা যায়।